একটু লাইট লাগালি আমরা চলুন আমরা ইয়ে পেজের থেকে না পেজে তারা কই ঘুমাই যাচ্ছে আমার ভিজিতে বিকেল জোর সময় চলো আরে দিব তোমার রেডি রেডি 1 2 3 নমস্কার প্লিজ হ্যালো কথা বলবেন না প্লিজ ওকে সো বাড়িতে ঢুকে যখন সিপিএম এর জন্য ভোট চাইতে গিয়েছেন ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা নর্মাল ছিল সবাই জানে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি একজনের বাড়িতে যাবেন গিয়ে ভোট চাইবেন এটাই নিয়ম তিনি যখন ভোট চেয়েছেন তখন বাড়ির যে ভদ্রলোক তিনি ঢুকে জিজ্ঞেস করেছেন গত 5 বছর কোথায় ছিলেন করোনার সময় আপনি কেন আসেননি একবারও খবর নেননি আমরা যখন খাবার পাচ্ছিলাম না আপনি তো একবারও খবর নেননি এই কথা থেকে কথা কাটাকাটি শুরু তারপরে যে 9 জন বাড়িতে গেছিল সেই 9 জন মিলে বাড়ির 4 জন মানুষকে পিটিয়েছে 4 জন হাসপাতালে ভর্তি হয়েছে এদের মধ্যে একজন বৃদ্ধ বাকিরা ইয়াং এবং এত নির্লজ্জ ঘটনা যা আমি বলাটা ঠিক পছন্দ করছি না এই ঘটনা এই ধরনের ঘটনা অন্য কোন রাজনৈতিক দল করতে পারে কিনা ভোট চাইতে গিয়ে ভোটারকে মারা ভারতের ইতিহাসে কোথাও হয়েছে কিনা আমি জানি না সিপিএম কে ধন্যবাদ আজকে তারা নিজের রং চিনিয়ে দিলেন তাদের জাত চিনিয়ে দিলেন তারা কি বস্তু এবং তারা কেন ত্রিপুরা আবার রাজত্ব করতে চাইছে সেটাও বুঝিয়ে দিলেন কাইন্ডলি ভিডিওটা একটু দেখেন ভিডিওটা আপনাদের আমি দেব এই জায়গাটা দেখুন এই বয়স্ক মহিলা রক্তাক্ত অবস্থা
না, এমনকি আমার মতো বাম বিরোধী মানুষও বিশ্বাস করতে পারেনি যে এরকম কাজ একটা নির্বাচনের সময় নির্বাচন প্রার্থীর দ্বারা এরকম কোন কাজ সম্ভব। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া পৃথিবীর সবচাইতে হিংস্র পলিটিক্যাল পার্টি। আগরতলায় কুস্তি কি বলতাম, দিল্লিতে দোস্তি, আগরতলায় কুস্তি। আসলে তখনও ত্রিপুরাতে যে দোস্তি ছিল সেটা বুঝতে পারিনি। দিল্লিতে দোস্তি ছিল তাই ছেড়েছিলাম। প্রায় 90% কংগ্রেস সাপোর্টার কংগ্রেস ছেড়ে চলে এসেছিলেন সিপিএম এর সঙ্গে আছে দেবে। বাকিরা যারা আছে তাদের মনে হয়তো সন্দেহ ছিল, এখন পরিষ্কার হয়েছে। এরকম একটা দলের সঙ্গে কংগ্রেসের লোকেরা বন্ধুত্ব করবে ভাবা যায় না। সিপিএম সম্বন্ধে আপনারা যা জানতেন এতদিন, এবার কনফার্ম হলে পৃথিবীর হিংস্রতম যদি কোনো দল থাকে সিপিএম। এরকম কাজ অন্য কোনো দলের পক্ষে সম্ভব না, যে ভোট চাইতে গিয়ে ভোটারকে মারা, নিজের হিংস্রতার পরিচয় দেওয়া অন্য কোনো দলের পক্ষে সম্ভব না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যে কোনো কি কোন জায়গায় হয়েছে ঘটনাটা? সোনামুড়া একটা 7 নম্বর ওয়ার্ডে কোনো ধরনের মামলা টামলা কি করা হয়েছে? মামলা করা হয়েছিল, পুলিশে মামলা করেছিল। কজনের? মামলা আমাদের করার ব্যাপার না, এটা যারা আক্রান্ত হয়েছে তারা। আমরা জানতে পেরেছি, প্রথমে বললাম তো, প্রথমে বিশ্বাস হয়নি এরকম ঘটনা হয় নাকি, ভোট চাইতে গিয়ে কেউ এরকম করে। না, এটা যেহেতু বিধায়কের ব্যাপার আছে, আপনারা কি ইলেকশন কমিশনের বিষয়টা জানাবেন? এই বিষয়টা নিয়ে বিধায়কের যদি মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙে তখন আমরা জানাবো। এটা তো ক্রিমিনাল কেসের তো মানে ইলেকশন কমিশন নিজে করবে। আমরা তো বিজেপি সরকার নেই এখন, ডক্টর মানিক সাহেব সরকারের তো নেই এখন, তো সমস্ত কিছু কন্ট্রোল করে নির্বাচন কমিশন। এটাতে এনসিসি ভায়োলেট না করলে আমাদের কিছু করা থাকে না, এটা সৌমতো তারাই করে। গ্রেপ্তারের দাবি ওখানে যারা লোকে গিয়েছে তারা মিছিল করে দাবি জানিয়েছে। কার কার বিরুদ্ধে কিছু কিছু জানা আছে? কার কার বিরুদ্ধে মামলা করা হয়েছে? কিছু মামলা করা হয়েছে তো এফআইআর দেখতে লাগবে, মামলা করা হয়েছে। কিন্তু তারা যারা বারবারই আমাদের রিপোর্ট দিয়েছে, আমাদের লোক আমরা পাঠিয়েছিলাম সোনামুড়াতে, সমস্ত রেকর্ড করে এনেছি তাদের বক্তব্য, তাদের স্টেটমেন্ট, সেগুলো আপনাদের দেবো। আপনারা দেখবেন প্রত্যেকটা জিনিস, তাদের ইঞ্জুরিগুলি দেখবেন এবং তাদের মুখের বক্তব্যটা শুনবেন। আমার মুখের বক্তব্য বিশ্বাস করে লাভ নেই, যারা আক্রান্ত তাদের মুখের এটা শুনবেন। এই ঘটনাটার পরে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? বার্তা একটাই, কালকে আবার তুমি জানবেন না প্লিজ। একটা ভোটও না সিপিএমকে, একটা ভোটও না। নির্বাচনের সময় যারা এরকম করতে পারে, নির্বাচনের পর তারা কি করতে পারে? কমপ্লেন এলে যদি ইলেকশন কমিশনে কমপ্লেন করতে থাকে, ইলেকশন কমিশন সেটা এনকোয়ারি করবে। কেউ দোষী হলে শাস্তি হবে, দোষী না হলে ছাড়া পাবে, কোনো ইস্যু না। ইলেকশনের সময় প্রচুর কমপ্লেন হয়, কিন্তু এটা ওই ধরনের কমপ্লেন না। এটাতে আমরা সামনাসামনি দেখাচ্ছি ভিডিও যারা আক্রান্ত তাদের। এটা নির্বাচনী কোনো কমপ্লেন না। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা আপনাদের কি দেখছেন? ঘৃণা হচ্ছে এখন, সত্যি কথা। একটা জাতীয় দল, একটা দল যার নাম ইলেকশন কমিশনের রেজিস্টার্ড আছে, তারা এরকম করতে পারে, ঘৃণা।